অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে দুটো বন্ধুও থাকত, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি। আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি, আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। আহা, ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে, এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরুক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। আমাদের ওর থেকে দূরে থাকা উচিত। বাহ, ওই ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই? না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনি নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরকান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না, এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে? কেন বলো তো?
ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল। মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো, তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদর। বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মুরগান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদরকে এখানে নিয়ে আসতে কিছু একটা ফোন দিয়ে আঁটতে হবে আমায়। এই বন্ধু, আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো? কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল, তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে। তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ! তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে, তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো, আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুরগান বাঁদর বন্ধুটিকে নিজের পিঠের ওপর বসালো, আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন মুরগান নদীর মাঝে এসে পৌঁছালো, তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে, তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে। তাহলে? আমার বউ মিলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ওয়ালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে,
তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি। আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ, হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ড কি কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভায়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল। জঙ্গলের পাশে একটা গ্রামে কিঙ্গিনী নামের একটা বাছুর ছিল। কিঙ্গিনী যেমন সুন্দর ছিল তেমন দুষ্টুও ছিল। আরে সকাল হয়ে গেছে, আমার উঠে যাওয়া উচিত। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেয়ে আসি, ওদিকের ঘাস খুব সুস্বাদু। ওটার কথা ভেবেই আমার মুখ দিয়ে জল চলে এলো। কিঙ্গিনী, দাঁড়াও, একা যেও না, আমিও আসছি। হাতির দল কিন্তু পুকুরে আসতে পারে, একা একা যাওয়া বিপজ্জনক হবে। কিছু হবে না মা, আমি ঠিক খেয়াল রাখবো। কি বলবো, কথাই শোনে না ও। আমি তো কুঞ্জনকে কোথাও দেখতেই পাচ্ছি না। সকাল তো হয়ে গেছে, তাহলে কি ও ঘুম থেকে এখনো ওঠেনি? আমি তো ওকে এখানেও দেখতে পাচ্ছি না। আমি ওর বাড়ি যাই আর ওকে নিয়ে আসছি। কিঙ্গিনী বাছুর আর কুঞ্জন নামের একটা পিঁপড়ে ভীষণ ভালো বন্ধু ছিল। কুঞ্জা, কুঞ্জা, বাইরে আসো না, আমাদের যেতে হবে। ও, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আরে কি করছো কিঙ্গিনী? সকাল সকাল কোথায় চললে? তুমি তাড়াতাড়ি আও, আমার খুব খিদে পেয়েছে। আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেতে চাই। তাহলে তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে ঘাস খেয়ে ফিরে এসো। কালকেই আমি আমার ঘরে খাবার এনে ভর্তি করেছি। তেমন কোনো ব্যাপার না কুঞ্জা, তুমি যদি আসো তাহলে ভালো হবে। হয়তো ওই হাতির দল পুকুরের পাড়ে এসে গেছে, আর ওখানে মানিয়ান হাতিটা খুব দুষ্টু। ও যখনই আমায় দেখতে পায় তখনই আমায় ধরতে চলে আসে। ও আমাকে কখনো ঘাস খেতে দেবে না, আর ও নিজে তো ঘাস খাবে না, কাউকে খেতেও দেবে না। আচ্ছা, কিন্তু ওখানে গিয়ে আমি তোমার সাথে কি করব? তুমি শুধু আমার সঙ্গে থাকবে, আর যখন আমি ঘাস খাবো
তখন তুমি ওই পুকুরের দিকটা নজর রাখবে, আর যখনই ওরা আসবে তখনই আমরা ওখান থেকে দৌড়ে অনেক দূরে চলে যাব। ও এই কথা, তাহলে আমি যাচ্ছি। আর তারপর কুঞ্জন পিঁপড়ে আর কিঙ্গিনী ওই পুকুরের দিকে যেতে লাগলো। এই কিঙ্গিনী, আমাদের ওই মানিয়ান হাতিকে এত সহজে ছেড়ে দেওয়া কিছুতেই ঠিক হয়নি। ও তো নিজে থেকে ঘাস খায় না, আরও তোমাকেও ঘাস খেতে দেবে না। এই কথাটা তো ঠিক নয়, বলো? হ্যাঁ, তুমি একদম সত্যি কথা বলছো, কিন্তু আমরা যদি হাতির সঙ্গে বেশি মজা করি তাহলে আমাদের সমস্যা হবে। হাতিরা সবথেকে বেশি শক্তিশালী হয়, আমরা তাদের কখনো হারাতে পারবো না। এর জন্য মানিয়ান হাতির খুবই অহংকার। ওর ওই অহংকারকে আজকে আমি ভাঙবো। তুমি তো অনেক ছোট ওর সঙ্গে লড়াই করার জন্য। ওই হাতিটার একটা পাই তোমার জন্য অনেক। ধরাম, আর বাকি তুমি জানোই। হ্যাঁ, আমি খুবই ছোট, এটা সত্যি, কিন্তু আমিও অনেক কিছু করে দেখাতে পারি। হ্যাঁ, চলো দেখা যাবে এই ছোট কুঞ্জন ওই হাতিদের সঙ্গে কি করতে পারে। তুমি শুধু দেখে যাও, আমি তোমায় দেখাবো আমি ঠিক কি কি করতে পারি। কুঞ্জা, তোমার কথা শুনে তো আমার এখন খুব ভয় লাগছে। আরে ভয় পেও না। আরে ওই কিঙ্গিনীটা কি ওখানে আবার ঘাস খাচ্ছে নাকি? বাবা, আজকে এত সাহস পেল কোথা থেকে? ও কি আমাকে দেখতে পায়নি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি ওর সাথে। আরে ওই দেখো, আমাদের দেখে ফেলেছে, এখন কি করব? তুমি একদম চিন্তা না করে পেট ভরে ঘাস খাও। আমি এত জোরে ওকে আওয়াজ দিলাম, তাও কোনো হেলদোল নেই। হ্যাঁ, এবার আমি ওকে মজা দেখাবই। মানিয়ানের সাথে এবার আমি কথা বলবো। মানিয়া, ওখানেই দাঁড়াও। কিঙ্গিনী তোমায় কখনো জ্বালাতন করেনি, তাহলে কেন তুমি সব সময় ওকে এখান থেকে তাড়িয়ে দাও? তুমি এসব প্রশ্ন করার কে বলো তো? হ্যাঁ, আমি যদি আমার এই একটা পা তোমার উপর রেখে দিই তাহলে তুমি পিষে যাবে। তোমার জন্য সবচেয়ে ভালো হবে যে তুমি এই সব কিছুর থেকে একদম দূরেই থাকো, বুঝলে? কুঞ্জা, খুব লাগছে, দয়া করে আমার সুর থেকে তুমি বেরিয়ে এসো। আমি এখান থেকে এত সহজে বাইরে বেরোবো না। আমি তখনই বাইরে আসবো যখন তুমি কিঙ্গিনীকে যখন খুশি ঘাস খেতে বাধা দেবে না। কুঞ্জা, না কুঞ্জা, আমি আর কোনো দিন কিঙ্গিনীকে কিচ্ছু বলবো না। তুমি প্লিজ বাইরে চলে এসো। মানিয়া, তুমি ভীষণ শক্তিশালী, কিন্তু তোমাকে তোমার শক্তি অন্য কাউকে ভয় দেখাতে ব্যবহার করা উচিত না। তোমাকে তো তোমার এই শক্তিকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। আর এরপর মানিয়ান হাতি কোনোদিন কোনো পশুকে সমস্যায় ফেলেনি। আর শুধু তাই নয়, কুঞ্জন, কিঙ্গিনী আর মানিয়ান খুব ভালো বন্ধুও হয়ে গেল।
পুন্নান ব্যাং তার গ্রামে জল আর খাবার না পাওয়ার জন্য অন্য গ্রামের খোঁজে বেরিয়েছিল। ব্যাংটা শুনেছিল যে গ্রামে যাওয়ার পথে নাকি একটা ঝিল পড়ে, যেটা কখনো শুকোয় না। আমি কতক্ষণ ধরে হাঁটছি, জল তেষ্টায় প্রাণটা বেরিয়ে যাবে মনে হয়। দূর থেকে একটা বাগান দেখতে পাওয়ায় পুন্নান ব্যাং আনন্দে লাফাতে শুরু করে। একটা ফুল আর গাছে ভরে যাওয়া একটা পুকুর দেখছি। আমার মনে হয় আমার তেষ্টা মেটানোর জন্য জল এখান থেকে পাবো। পুন্নান ব্যাং তার ক্লান্তি ভুলে গিয়ে ওই বাগানের দিকে তাড়াতাড়ি হাঁটতে থাকে। ওই ঝিলটাতে অনেক সুন্দর সুন্দর মাছ বসবাস করত, কিন্তু ওই মাছগুলোর নিজেদের সৌন্দর্যের ওপর অনেক অহংকার ছিল। বন্ধুরা, কাল তোমরা যেভাবে ওই কাকটাকে ভয় দেখিয়েছিলে, আমার তো খুব মজা লাগছিল। আমাদের কোনো বন্ধুর দরকার নেই, আমরা একজনই ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, আমরাই যথেষ্ট। যতই হোক এই জায়গাটা তো আমাদেরই, বলো? আমরা এখানে কাউকে আসতে দেব না। এই বন্ধুরা, এদিক দিয়ে লাফিয়ে দেখো, দুর্দান্ত লাগে। আরে বন্ধুরা, ওই দেখো একটা ব্যাঙ আসছে। এই দিকে নয়, দেখে মনে হচ্ছে অন্য কোনো দিকে যাচ্ছে। আরে না না, ও তো এদিকেই আসছে। কি অদ্ভুত দেখতে, দেখো ওকে। ও যদি এদিকেই আসে তাহলে ওকে তাড়িয়ে দিতে হবে। আমার ব্যাঙের মতো দেখতে জীব পছন্দ না। আসতে দাও ওকে, আমরা ওকে একটা দারুণ শিক্ষা দিয়ে তাড়িয়ে দেব। ততক্ষণে পুন্নান ব্যাং ওখানে পৌঁছে গিয়েছিল। আর তখন সব মাছগুলো একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ল। পুন্নান ব্যাং ওই ঝিলে নেমে পেট ভরে জল খেল। জল খেয়ে প্রাণটা ভরে গেল। তুমি কে? শুনতে পাচ্ছ না তুমি? কে তুমি? এখানে কেন এসেছো? এটা তো আমাদের জায়গা। হাই বন্ধুরা, আমার নাম পুন্নান। আমি অনেক দূর থেকে এসেছি। এখানে জল দেখতে পেলাম। আসলে আমার খুবই তেষ্টা পেয়েছিল, তো তাই এখানে এলাম। তার মানে কি এখানে যে কেউ চলে আসতে পারে? এখানে শুধু আমাদের জন্য জল আর খাবার আছে। আমরা এটাকে যে কাউকে কিছুতেই দেব না। চলে যাও এখান থেকে। আরে তুমি এমন কেন বলছো? আমি আর কোথায় যাব? আমি তো এখানের অন্য কোনো জায়গা চিনি না। ভালো হবে তোমার এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া। তুমি পরিষ্কারও না, আর দেখতে তোমায় কি বাজে। ছি, তোমাকে দেখে আমার কেমন অস্বস্তি লাগছে। যাও এখান থেকে তাড়াতাড়ি। আমাকে দয়া করে এরকম বলো না। তোমরা কি মোটেই আমাকে বন্ধু ভাবছো না? ছি, তোমাকে আমরা আমাদের বন্ধু বানাবো? ছি, আমাদের একটু ভালো করে দেখো। আমরা এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর। আমাদেরকে দেখো, আমাদের সৌন্দর্যটা দেখো। আমরা তোমাকে নেব? তুমি কি খারাপ দেখতে? তোমার সাথে থাকবো? ছি ছি, কুৎসিত ব্যাঙ। এই অদ্ভুত দেখতে প্রাণীটা কি বলল শুনলে? ও নাকি আমাদের বন্ধু হবে। বাহ, কি দারুণ ইচ্ছা না? পরের দিন পুন্নান ব্যাং আরও একবার ওই মাছগুলোর সাথে বন্ধুত্ব করতে চলে এলো। আরে কি সাহস তোমার! আমাদের এত বলার পরও তোমার সাহস কি করে হলো আবার এই পুকুরে চলে এলে? আসলে আমি এই পুকুরে জল খাওয়ার জন্য ভাবছিলাম। আমার ভেতরে আসার ইচ্ছে নেই। তোমাদের বিরক্ত না করে আমি চুপচাপ জল খেয়ে এখান থেকে চলে যাব। তুমি জল পাবে না, যাও এখান থেকে। আমারও জল খাবার অধিকার আছে।
তুমি আমাদের সঙ্গে অধিকারের কথা বলছো, যাও এখান থেকে। একটা কচ্ছপ ওই ঝিলের অপর প্রান্তে বসে এই সব ঘটনা দেখছিল। ঝিলের মধ্যে নামতে না পারায় ব্যাঙটা যখন মন খারাপ করে চলে যাচ্ছিল, তখন ওই কচ্ছপটা মাছগুলোর কাছে এলো। তোমরা ওকে এই পুকুরটাতে কেন থাকতে দিলে না? আমরা ওকে তাড়িয়ে দিয়েছি। এখানে থাকার অনুমতি আমরা ওকে দিতে পারি না। আমরা সবাই কত সুন্দর। ওই ব্যাঙটাকে কি খারাপ দেখতে, ও কি কেমন অদ্ভুত দেখতে। ছি! শোনো, কারোর রূপ আর সৌন্দর্যের উপর ভিত্তি করে কাউকে কখনো কম ভাবা উচিত নয়। আমরা এ কজনই ঠিক আছি। তোমরা সবাই জানো, একবার একটা ছোট্ট ইঁদুর একটা বড় সিংহকে বাঁচিয়েছিল একটা শিকারীর হাত থেকে। এজন্যই আকার, রূপ আর সৌন্দর্যের উপর ভিত্তি করে কাউকে কখনো কম ভাবা উচিত নয়। তাতে কি হয়েছে? যা বলার ছিল তা আমি বলে দিয়েছি, ব্যাস এইটুকুই। অনুভব এক মহান জিনিস। তুমি আমাদের পুকুর থেকে জল খেয়েছো বলে আমাদেরকে জ্ঞান দেবে? দেখো, তোমরা যা ভাবছো ব্যাপারটা তা নয়, কিন্তু জল সংকট তো সব জায়গাতেই রয়েছে। আমাদের কাছে তো জল আছে। এটা তো আমাদের ভাগ্য যে আমাদের কাছে জল রয়েছে, কিন্তু যে কোনো সময় এই পুকুরটাও কিন্তু শুকিয়ে যেতে পারে। এখানে তো জল শুকাবেই না। একবার ভেবে তো দেখো, যদি এই পুকুরটা শুকিয়ে যায়, ভেবো তো তোমরা কি করবে। এই কচ্ছপটা কি বোকা! তোমরা কি একটা জিনিস জানো? তোমরা তো সবাই শুধু জলেই বেঁচে থাকতে পারবে, কিন্তু ওই ব্যাঙ ডাঙায় যেমন বাঁচতে পারবে তেমন জলেও সে বাঁচতে পারবে। এজন্যই ওকে কম ভেবো না কিছুতেই। তোমরা ওই কচ্ছপটার কথা শুনলে? ও তো আমাদেরকেই বোঝাতে চলে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্যই পাওয়া এই জল খেয়েও ওই কচ্ছপের কতটা অহংকার। এরকমই একদিন একটা জেলে ওই ঝিলের কাছে এলো। আরে আরে দাঁড়াও, এটা কিন্তু খেও না, এখানে বিপদ আছে। এ বড়শিটা তোমাদের ফাঁসানোর জন্য দেওয়া হয়েছে। এত বাজে দেখতে হওয়া সত্ত্বেও তোমার সাহস হয় কি করে? যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। আমাদের চলে যাওয়ার পরে ও দেখবো খাচ্ছে। আরে দাঁড়াও 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 বলছি, দয়া করে আমার কথা শোনো। আরে আরে! যদি আমরা ওটাকে ধরে নিতাম তাহলে? হ্যাঁ, আমি জানি এতে বিপদ ছিল। তুমি আমাদের ক্ষমা করতে পারবে? আমরা তোমার সাথে খুব খারাপ করেছি, তারপরেও আমাদের ওপর না রেগে তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। ব্যাং দাদা, আজ থেকে তুমি আমাদের সব থেকে ভালো বন্ধু হয়ে থাকবে। তোমার যত দিন ইচ্ছা তুমি এই জলে থাকতে পারো।